আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা করা হচ্ছে আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার জন্য যে আপনারা আপনাদের ডিপেন্ডেন্ট বা আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন, সেটা আপনার স্পাউস হতে পারে অথবা আপনার সন্তান হতে পারে, তাদেরকে কিভাবে হচ্ছে হোম ট্যাক্সে অ্যাড করবেন। যাতে করে তাদের যে পার্সোনাল ডিডাকশন আছে বা তাদের যে পার্সোনাল এক্সপেন্স আছে সেটাও আপনার সাথে আপনি অ্যাড করতে পারেন এবং পরবর্তীতে আপনি ইয়ার এন্ড সেটেলমেন্টের ক্ষেত্রে সেই ডাটাগুলো আপনি প্রোভাইড করতে পারবেন আপনার অফিসে এবং তারা সঠিকভাবে আপনার ইনফরমেশনগুলো পুট করতে পারবে। সর্বোপরি দেখা যাবে আপনি অনেক ট্যাক্স মাফুক পাচ্ছেন অথবা আপনি অনেক বেশি ট্যাক্স রিফান্ড পাচ্ছেন। চলুন তাহলে দেখে নিই আজকে এই কনসেন্ট অথবা পারমিশনটা কিভাবে দেয়। ফ্যামিলি মেম্বার অথবা ডিপেন্ডেন্ট অ্যাড করার পূর্বে অবশ্যই কিছু জিনিস আপনাকে কনফার্ম করতে হবে। সেই ব্যাপারগুলো হচ্ছে তাদের একটা হোম ট্যাক্সের আইডি আছে কিনা এবং সেই আইডিতে তারা কনসেন্ট অথবা পারমিশন দিচ্ছেন কিনা। যদি না দিয়ে থাকেন তাহলে আপনার রিকোয়েস্টে বা আপনিও সে কাজটি করতে পারেন। হোম ট্যাক্সে লগ ইন করে তাদের আইডি দিয়ে তারপর হচ্ছে সেখানে হচ্ছে আপনি কনসেন্ট অথবা পারমিশন দিয়ে রাখবেন আপনাকে। পরবর্তীতে দেখা যাবে তাদের যে ইনফরমেশনগুলো আছেন সেগুলো আপনার অ্যাকাউন্টে চলে আসছেন এবং সেগুলো আপনি খুব সহজে প্রিন্ট করে আপনার অফিসে জমা দিতে পারবেন ইয়ার এন্ড সেটেলমেন্টের ক্ষেত্রে, অথবা আপনিও সেগুলো ইনক্লুড করতে পারবেন। এখন চলুন দেখে নেই, আইডি আছে কিন্তু আপনার ডিপেন্ডেন্ট অ্যাড করেন নেই, সেগুলো কিভাবে করবেন। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, হোম ট্যাক্সে লগ ইন করতে হবে ভেরিফিকেশন সহ। লগ ইন করার পর তারপর যে জাংরি গোম এই অপশনে যেতে হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়নমাল জংসান যে অপশনটি আছে সেখানে গিয়ে ক্লিক করার পর দেখতে পারবেন যে বুয়াং খাজুক যে 2 নম্বর অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। এখানে 4টি অপশন আছে। সো আমি যদি ইংলিশে যদি বলি একটু ট্রান্সলেট করে, যে প্রথম অপশনটা হচ্ছে যারা হচ্ছে অলরেডি ডিপেন্ডেন্ট অ্যাড করে ফেলেছেন তাদের জন্য, তারা জাস্ট কনসেন্ট অথবা পারমিশন দিবেন। এই পারমিশনটা আপনি 1 বছরের জন্য দিতে পারবেন, অথবা আপনি একবার করে ফেললে সেটা পরবর্তীতে অটোমেটিকলি তাদের ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন। দ্বিতীয় যে অপশনটি সেটা হচ্ছে চেক করা যে কারা কারা বা কাদেরকে এই অপশনটা দেওয়া হয়েছে বা পারমিশনটা দেওয়া হয়েছে। 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি পারমিশন দেওয়ার আগে অবশ্যই অ্যাড করতে হবে তাদেরকে ডিপেন্ডেন্ট বা মেম্বারদেরকে কারা কারা আছেন। তো সেক্ষেত্রে এটাতে ক্লিক করার পর দুটি অপশন আছে, একটা হচ্ছে আপনি ফ্যাক্সের মাধ্যমে করতে পারেন অথবা একটি অনলাইনের মাধ্যমে করতে পারেন। আমি প্রিফার করি অনলাইনটা, এটা খুব সহজ। অনলাইনে করার পর যেই পার্সনকে আপনি রিকোয়েস্ট করছেন ইনফরমেশন দেওয়ার জন্য, তাদের এলিয়েন রেজিস্ট্রেশন কার্ডের নাম্বারটা পুট করতে হবে, আপনারটা পুট করতে হবে। তারপর চেক করার পর একটা নির্দিষ্ট আপনি বার পাবেন যেখানে হচ্ছে আপনি কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। সেটা হতে পারে আপনার পাসপোর্ট, এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড এবং আপনাদের ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট অথবা আপনার ম্যারেজ সার্টিফিকেট। এগুলো আপলোড করার পর আপনি একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর একজন অফিসার সেটা অ্যাপ্রুভ করবেন। সব কিছু ঠিক থাকলে অ্যাপ্রুভ করার পর সে আবার প্রথম অপশনে আপনি চলে যাবেন। প্রথম অপশনে গিয়ে আপনি হচ্ছে সবগুলো ইনফরমেশন পুট করে, আর আপনি যদি লাস্ট অপশনটা একদম দেখেন তাহলে লেখা আছে স্কোপ অফ এগ্রিমেন্ট 2024 দেওয়া আছে। এখন এটা প্রতি বছরই চেঞ্জ হয়, যদি নেক্সট ইয়ারে এটা হয় তাহলে 2025 থাকবে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে পরের অপশনটা। প্রথম অপশনটা হচ্ছে যে 2024 থেকে পরবর্তী যে বছর আসবে সেগুলোর জন্য আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে। আর নিচের যে অপশনটা আছে এটা হচ্ছে যে শুধুমাত্র 1 বছর 2024-এর জন্য আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে। অ্যাপ্লাই করার পর এটা অটোমেটিকলি আপনার একজন অফিসার অ্যাপ্রুভ করে দিবেন সব কিছু ঠিক থাকলে, বা এটা অটোমেটিকলি হয়ে যাবে সিস্টেমে, এবং আপনি যাকে করছেন ওনার অ্যাকাউন্টে যখন লগ ইন করা হবে তখন সব খরচ, আপনি যে খরচ করছেন, আপনি যে ইন্স্যুরেন্স দিচ্ছেন বা আপনি যে টিউশন ফি দিচ্ছেন, সবগুলো খরচ আপনার সাথে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে এটা আপনি আপনার ইয়ার এন্ড ট্যাক্স সেটেলমেন্টের ক্ষেত্রে জমা দিতে পারবেন। এটা খুবই সহজ এবং এই কাজটা করার পর আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমরা যেখানে ফ্যামিলি আছে বা রিপোর্ট করিনি, এবং আমি যেটা ফ্যামিলি আছে এবং রিপোর্ট করেছি, আমাদের দুজনের ট্যাক্স সেটেলমেন্টের অনেক পার্থক্য রয়েছে এবং পরবর্তীতে দেখা গিয়েছে আমি অনেক টাকা রিফান্ড পেয়েছি, বাট আপনি যে ছিলেন যে রিপোর্ট করেননি সে অনেক টাকা ট্যাক্স দিতে হয়েছে। সো আপনারা চাইলে আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন একটা ওভারভিউর জন্য। ধন্যবাদ সবাইকে।